ডাক্তার একবার বলে, নাম্বার 2 হলো ওষুধ লেখে ওষুধ বলে ওই আমরাও যদি দেখি যে ভালো কোম্পানি ওটা হবে না, আমি যেটা সেটা পাঠাই নিয়ে আসেন। তাহলে 2 তারা এইগুলো কথাগুলো কোনো কিছু মানে না, আর বলে দেবে অমুক রাত্রে টেস্ট করতে হবে, অমুক রাত টেস্ট হবে না। যদি টেস্ট চালানো হয় তাহলে আর বাকিগুলো ভেঙে ফেলতে হবে, এগুলো খারাপ। আমি আগের দিন বলছি টিএসও স্যার। অবশ্যই, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারোর কোনো দাবি আছে? আপনারা সবাই বলেন। ঠিক আছে, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। বলতেছে কি, আমি খুব গরিব মানুষ, আমার কেনার ওষুধ কেনার কোনো সামর্থ্য নাই। মামুন স্যার খুব ভালো লোক, তিনি আমার ছেলেরে ইঞ্জেকশন, আমার টাকা ছিল না, তিনি বলে এখান থেকে দিছে, কিন্তু আমার কাছে তো কোনো সামর্থ্য নাই। আমি এখন আমার ছেলেটারে নিয়ে আসছি এখানে, এখন যদি কোনো ওষুধ লেখে আমার তো কেনার শক্তি নাই বাজান, সেই কথা বলছি। যেটা ছিল এখানে মামুন স্যার দিছে, বুঝছেন। আর বলছে চাষি থাকেন, আমি এখানে থাকলে পরে ওষুধ যদি থাকে আমি আপনারে টাকা, যদি না থাকে আমি ওষুধ আপনারে দেব, মামুন স্যার বলছে। হ্যাঁ, মামুন স্যার মেন দেয়নি, মামুন স্যার খুব ভালো লোক। আবার আমার বিটার বউডারে ওই যে বাস ঠিক আছে, ভালো জিনিসকে আমরা ভালো বলবো, অবশ্যই প্রশংসা করবো। খারাপকে খারাপ বলবো, ভালোকে ভালো বলবো। আর কোনো দাবি আছে? আর কারোর কোনো কথা আছে? কেউ বলতে চান? আপনারা কোনো ভয় নাই, আপনারা সবাই বলেন, নির্ভয়ে বলেন। কোন দুর্নীতির অভিযোগ যদি থাকে সরাসরি বলতে পারেন যে এই স্যার আমার সাথে দুর্নীতি করছে, বা এই স্টাফ আমার থেকে 100 টাকা নিছে, ভাই এই লোক এই দায়িত্বে আছে, সে আমার থেকে টাকা নিতে, সে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। কেউ যদি দুর্নীতি করে থাকে, আপনাদের সাথে কোন রকম ম্যানিপুলেশন হয়ে থাকে, আপনারা জানান, নির্ভয়ে বলেন। দেশ এখন আপনাদের সবার, দেশ এখন আপনাদের সবার। ছাত্ররা দায়িত্ব নিয়ে আপনাদের যত রকম সামাজিক অসামঞ্জস্যতা আছে আপনাদের সামনে তুলে ধরবে, কিন্তু আপনাদের ভয়েস তুলতে হবে। মানা হবে ইনশাআল্লাহ। আমরা বলবো না, এটা স্যাররা বলবে, স্যার কই? এখন স্যারদের এখন সবাই আমরা যে জিনিস দেখলাম, এই জিনিসগুলো বাজেয়াপ্ত হওয়ার এবং এখনই পুরাই ফেলা হবে, এবং যারা এই দায়িত্বে ছিল তাদের বলা হবে কেন এটা করার একটা শোকজ করা হবে, এবং শোকজটা তাদের ফাইলে, চাকরির ফাইলে থাকবে এটা। তারপরে যে ট্রিটমেন্টের ব্যাপারে যে একজন কমপ্লেন যেগুলো করলেন সকালে এসে, আমাদের এখানে যদি কোনো রকম ওষুধ এখানে আছে কিন্তু দেওয়া হচ্ছে না থাকলে, সেটা মানে অবশ্যই আমাকে, আমি দোতলায় থাকি, আমি তো রোগীর সাথে সরাসরি সম্পর্কিত না, যার জন্য অনেক সময় আমি জানি না। আমাকে দোতলায় সবসময় ফ্রি, কোনো রকম নিয়ম নেই, আইসা আমাকে জানাবেন, অবশ্যই আমি এটা সমাধান করার চেষ্টা করব। আপনার প্যাথোলজিতে হ্যাঁ কি কি সেবার ব্যবস্থা আছে, কোন কোন ট্রিটমেন্টগুলো লেখা আছে এবং রেট সহ লেখা আছে, সেগুলো কি সব দিচ্ছেন আপনি প্যাথোলজি থেকে? না, সবগুলো তো আমাদের লিমিটেড, 2 লাখ টাকা আমাদের বাজেট আছে, মানে মানে যে প্যাথোলজির ইনস্ট্রুমেন্ট কেনার। আপনারা যারা প্যাথোলজির কাজ করেন তারা জানেন, আমাদের কাছে তথ্য আছে যে আপনার প্যাথোলজিতে যারা কাজ করেন তাদের বাইরেও প্যাথোলজি আছে, এবং এখান থেকে রোগীদেরকে সেই প্যাথোলজিতে পাঠানো হয়। না, এটা কতটুকু সঠিক? না, ওই ব্যাপারে আজকে আমরাও সকালে মিটিং, যে গেটের কাছে যারা আছেন সব প্যাথোলজিস্টের যে মানে সেন্টারে ওনাদের নিয়ে আজকে কথা বলা হয়েছে। কথা বলার পর ওনাদের সতর্ক করা হয়েছে, এবং ওনারাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে এই ধরনের কোনো কিছু যেন আর না হয়। এবং আপনাদের এখান থেকে দিয়ে কমিশন খাওয়া হয়। কমিশনের ব্যাপারটা আমি তো পাঠাইও না, যাই না, যদি কমিশনটা ওনারা না দিলেই হয়। এটা বলা হয়েছে, কিন্তু মূল কথা হচ্ছে যে তারা বাইরে প্যাথোলজি আছে, তারা ভেতরে চাকরি করে, এখান থেকে রোগীদের যে আপনার যেগুলো পরীক্ষাগুলো সেগুলো বাইরে থেকে করার জন্য বলা হয় ওনাদের থেকে। এইগুলো পড়াই ফেলো। আরেকটা ব্যাপার, এখানে হচ্ছে আপনার যে টেলিমেডিসিনের দায়িত্ব যিনি আছেন তার নিয়োগপত্র বা তার আইডি কার্ড, এক্সপার্টাইজ সম্পর্কে আমাদের ওটা একটু দেখাইতে হবে, নিয়োগপত্রটা দেখাতে হবে, তার কোন কিসের এবং তার সার্টিফিকেট কি কি আছে। চাকরির ফাইলে শোকেস করাবে ভাইয়া, আপনারা তো শোকেস থাকা আপনি করুন ভাইয়া, এটা অবশ্যই এনার একটা অভিযোগ আছে। আপনি সামনে চলে যান, সামনে চলে যান, সামনে চলে যান। আচ্ছা, সবাই সাবধান। আসসালামু আলাইকুম, ছোট বড় সবার কাছে আসসালাম। আমি এই জায়গায় 22 বছর আমি কাজ করে গেছি। আমি 1 তারিখে আমি চলে গেছি। ওই ধারের পকেটের টাকা আল মামুন স্যার আমার আমার ঘর বাড়ি তুলে গেছে, লাহুরিয়া বাড়ি আমার, সে আমার সাহায্য করতেছে। আজ 1 তারিখে আমি বাড়ি চলে গেছি, আমার বেতন দিতে সে আর পারতেছে না, জানতে দেবে বেতন, তাই আমি বাড়ি রয়েছি। তারপরও আসি মাঝে মাঝে একটু
দয়া মহব্বতের জ্বালা তাকে কাটতে এসে ঘুরে ঘুরে চলে যায়। এই যে 1 মাসের বেতন পাবো নাই, দিতে পারতেছে না, কইতে দেবে। উনি পকেটে তো 500 টাকা দেয়, তাই নিয়ে বাড়ি চলে যায় ঘুরে ঘুরে। কি করবো আমি, কি খাবো বাজান? আমার তো তোমার মতন এরকম ছেলে আমার নাই, আমার চাকরিও নাই বাজান। আপনি যান, আপনি সামনে যান, আপনি সামনে যান, আপনি সামনে যান। এই মহিলাটা কি বলে? সামনে যান। হসপিটালে যত ময়লা আমাদের বাসার সাইডে হসপিটালে যত ময়লা আমাদের বিল্ডিং এর পাশে প্রাচীর খুঁড়ে ফেলানো হয়, সে ধুমোতে আমরা বাসা টিকতে পারি না। এর আগে আমরা কমপ্লেন জানাচ্ছি, সকালে গেছি আমরা জানাচ্ছি, তাও না কোনো গ্রাহ্য দেয় না। এইখানে ময়লা অধিক ফেলানো নিয়ম, তাও আমাদের বাসার প্রাচীর সাথে ফেলাবে, আমরা দুর্গন্ধতে টিকতে পারি না। এইটা কি আপনি উপর মহলকে জানাইছিলেন বা এখানে যারা দায়িত্বে আছে? আমি সকালে আসছিলাম, ওই মামুন ডাক্তার কাছে আসছিলাম, তারপর আশেপাশে দু একজনে বলে গেছি। আচ্ছা, মামুন স্যার এই বিষয়ে কি বলছে? মামুন স্যার বলছে যে অফিসার ওনার বলতে বড় অফিসার হয়েছে টিএইচএ স্যারের কাছে এই বিষয়ে। স্যার এই ব্যাপারে ময়লা ফেলার জন্য আমরা নিজের এখানে গর্ত করা হয়েছে এবং বৃষ্টির দিকে পড়ানো হচ্ছে না। ওখানে তো ময়লা ফেলার কথাই না। না, যদি করে আমাদের যে আছে সুইপার যে আছে তাকে বলা হবে এখনই যেন নিয়ে যায়। 24 ঘন্টার মধ্যে ময়লাগুলো এবং ময়লা এখানে ফেলবে কেন? ময়লা ওইখানে ফেলবে। এখানে তো ময়লা ফেলানোর নির্দিষ্ট একটা স্থান দেওয়া হয়। আসলে সমস্যা হচ্ছে কি, আমরা বলি আমাদের ক্লিনারের সমস্যা আছে, কিন্তু আমরা যে ময়লাটা ফেলবো, কোথায় ফেলবো এই জায়গাটা আমরা জায়গা পাইনি। পৌরসভা থেকে প্রতিদিন ময়লা আবর্জনা নিয়ে যাওয়ার কথা, এবং আপনারা জানেন হাসপাতালের ময়লা অত্যন্ত সংক্রামক ময়লা, অনেক রোগ ছড়ায় এর মাধ্যমে। কিন্তু সেই ময়লা যদি 1 মাস 2 মাস স্টোর হয়ে থাকে, তাহলে সেখানে রেগুলারলি ট্যাক্স দিই। পৌরসভা তার দায়িত্ব যদি ঠিকমতো করে, আমাদের চাপটা অনেকটা কমে যায়। আজকে দেখেন এর জন্যই আমরা ইখা চলছ, আমাদের লোকবলের সংকট, এবং পৌরসভা সেই ময়লাটা নিয়ে যায় না। এই ব্যাপারে আপনারা উদ্যোগ নেবেন। দায়ভারটা পৌরসভার। এবং আমরা ওই ভদ্র মহিলা যে কথা বললেন, এখন ওনার বাড়িটা এখানে, তাহলে আমরা কোথায় ফেললে ভালো হয়? আমরা যে ওই কোনায় ফেলতেছি, উনি বলতে চাইছেন যে ওই সাইডে ফেললে ভালো হয়। আমাদের লোহাগড়াতে সরকারি অনেক খাস জায়গা আছে, সরকারি সেই জায়গায় মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে, আমার কথাগুলো শুনুন আগে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে যে জায়গাটা দেখাই দিয়ে নিয়ে সেখানে গর্ত করে ময়লা রাখতে পারেন। আপনারা জানেন যে লোহাগড়া পৌরসভা ময়লা ফেলার জন্য কোনো জায়গা এখন পর্যন্ত নির্ধারণ করতে পারে নাই, জায়গা কিনতেও পারে নাই। এটা শুধু টোটাল লোহাগড়ার সমস্যা। এটা যাতে হয় তাহলে একটা পজিটিভ উন্নতি হবে। লোহাগড়া পৌরসভা যাতে ময়লা ফেলার জায়গা কেনে এবং স্থায়ীভাবে এটা হয়, তাহলে লোহাগড়ার জনগণের জন্য ভালো হবে, না হলে বহু রোগ তৈরি হবে এখান থেকে। হাসপাতালে কোনো ওয়ার্ডে টোটালি কোনো ডাস্টবিন নেই, কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে সেটা আছে যে ডাস্টবিনে ময়লাগুলো ফেলবেন, কিন্তু কোনো রকম কোনো ডাস্টবিন নেই। স্যাররা এখন আমাদের কাছে 4 দিনের আমরা একটা আলটিমেটাম নিয়ে যাচ্ছি, 4 দিন পর আমরা আবার আসবো। কোন জিনিসগুলো সেগুলো আছে, এই অভিযোগগুলোর বিরুদ্ধে উনারা কি স্টেপ নেবেন এবং 4 দিনের মধ্যে এটা বাস্তবায়ন করা লাগবে। আর আমরা ডেট এক্সপায়ার যেগুলো পাইছি, এই বিষয়ে এই যে ওষুধ জালিয়াতির বিষয়, যেগুলো ওষুধ 2-3 বছর ধরে আছে, এই বিষয় এবং হাসপাতালের সার্বিক উন্নয়নের বিষয়ে আপনারা যেগুলো এতদিন করেন নাই, এইগুলোর বিষয়ে আপনাদেরকে আমরা 4 দিন টাইম দিয়ে দিয়েছি, এর ভিতরে আলটিমেটাম দিয়ে দিয়েছি। আমরা আশা করি আপনারা এটা সম্পূর্ণ ক্লিয়ার করবেন, এবং আপনারা কি ক্লিয়ার করবেন আপনারা আপনাদের মুখ থেকে বলবেন, যাতে আমরা সবাইকে উদ্দেশ্য করে আপনি বলবেন, যাতে সবাই এখানে সাক্ষী থাকে। আমরা অভিযোগগুলো আবার একটু তুলে ধরি, যেহেতু এখানে প্রেস থেকে লোকজন আসছেন। প্রথমত ডেট এক্সপায়ার কিন্তু হচ্ছে ইনস্ট্রুমেন্ট বা সরঞ্জাম আমরা এখানে পাইছি, যেটা হচ্ছে যে টাইলস ক্লিনিং এর জন্য যে ডিটারজেন্ট এবং লিকুইড গুলো আছে সেগুলো ডেট এক্সপায়ার। 2018 সালে এগুলোর ডেটের মেয়াদ শেষ। আচ্ছা, স্যালাইন, যে খাবার স্যালাইন, এগুলোতে কোনো রকম কোনো সরকারি ট্যাগ নেই এবং কোনো ডেটের ট্যাগও নেই। এখানে যে ডেট আছে কি নেই এই ট্যাগটাও নেই। দ্বিতীয়ত অ্যান্টাসিড নামে যে একটা ওষুধ আছে, আপনারা সবাই চিনেন, অ্যান্টাসিড ওষুধেরও ডেট এক্সপায়ার। এজিথ্রোমাইসিন নামে একটা ওষুধ আছে অ্যান্টিবায়োটিক, আপনারা যেটা খান সেটাতেও কোনো ডেট নেই। প্রেগন্যান্সি কিট, যেটা খুবই সেনসিটিভ একটা ব্যাপার, প্রেগন্যান্সি কিটে কোনো ডেট নেই। এক্সিসল, হ্যান্ড গ্লাভস, তারপর হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশ, এগুলোতেও কোনো রকম কোনো ডেট নেই। দ্বিতীয়ত এখানে যারা স্টাফরা আছেন ম্যাক্সিমামেরই অনেক নেগলিজেন্স দেখা গেছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রোগীকে হয়রানি করছে, তারা নিজেরা নিজেদের এক্সপার্টাইজ দেখাইতে পারেন নাই, এবং তাদের আইডি কার্ড ক্যারি করার ব্যাপারেও তারা উদাসীন। এবং এখানে একটা অভিযোগ আসছে, এখানে ইউনুস নামে একজন পিয়ন আছে, ইউনুস, আমি জানি না তিনি কোথায় আছেন। এই ডেট এক্সপায়ার্ড মালগুলো নাকি ডাক্তারদেরকে, তাদের থেকে অভিযোগ আমরা পাইছি, সাবদের নাকি তিনি প্রোভাইড করছেন, তিনি নাকি তাদেরকে এই জিনিসগুলো প্রোভাইড করছেন। মানে আমাদের ইউনুস হলো আমাদের এমএলএস পিওন,
স্টোর থেকে বা অন্য কোনো জায়গা থেকে যদি কোনো কিছু লাগে, তার পোস্টিং হলো ইফতার, যেহেতু আমাদের স্টাফ কম তাই ওনাকে আমরা এখানে নিয়ে আসছি। তো এমএলএ সে কিভাবে সাহস পায় ডাক্তারকে এগুলো প্রোভাইড করার? না না, এই ব্যাপারটাকে আমরা দেখি। সে একজন শিক্ষিত, অবশ্যই সে পরীক্ষা দিয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছে, নাহলে তো নিয়োগপ্রাপ্ত হয়েছে। সে শিক্ষিত লোকে এই ধরনের কর্মকাণ্ড করলো এবং সেটা ডাক্তাররাও দেখেও না দেখার ভান করলো। অবশ্য ডাক্তারদেরও তো কিছু আছে, সেইগুলো কোথায়? আর এই যে আমরা যাওয়ার আগে কিছু কিছু মালের ডেটেড ট্যাগ ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে কি হবে? প্যাথোলজিতে যাওয়ার আগে ট্যাগগুলো ছিঁড়ে ফেলছে। প্যাথোলজিতে আমরা যাওয়ার আগে আমরা যখন ফার্মেসিতে চেকআপ আপনাদেরকে দেখানো হলো যে একটা রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, যেটা বাইরের একটা হাসপাতালে ভিন্ন রিপোর্ট দিচ্ছে, আমাদের এখানে ভিন্ন রিপোর্ট হচ্ছে। হ্যাঁ, তো এই যে এই জিনিসগুলোর কারণে প্যাথোলজিতে তখন ছিল কে কে? এই প্যাথোলজিতে আমরা যাওয়ার আগে ট্যাগ পাইনি, কিন্তু বাকিগুলো ট্যাগ পাইছি আমরা। ওখানে কারা ছিল তখন? তোমরা যখন যাও তখন কারা ছিল? কে কে ছিল স্যার ওখানে? দায়িত্ব ছিল কে কে? আজকে যারা এই ট্যাক্স ছিঁড়ে ফেলছে কে কে দায়িত্ব ছিল তাদেরকে সামনে আনেন, দায়িত্বের লোকজন কই? তাদেরকে একটু সামনে আনেন, তাদেরকে এখানে নিয়ে আসেন। আমরা যাওয়ার পরে যখন আমরা সার্চ করি ডেন্টালিস্টের ওইখানে পার্সোনাল কিছু তাদের ওষুধ থাকে, যে ওষুধগুলো বাইরের কোম্পানির ওষুধ, সেইগুলো ওরা ওই থেকে পার্সোনাল প্রোভাইড করে। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, আমরা চেকিং এ যাওয়ার আগে আপনি ট্যাগ গুলো ছিঁড়ছেন কেন? আপনাকে এই ট্যাগ ছিঁড়তে কে বলছে? প্রুফ আছে, ভিডিও আছে আমাদের কাছে। না, এই যে আপনারা ছেড়িনি। এটা কে ভিডিও আছে না? ভিডিও আছে না? থেকে ছেড়ে আসছে জিনিস এটা স্পষ্ট দেখে আপনাদেরকে ছেড়া হইছে। এটা এখানে রিসেন্টলি ছেড়া। এটা কে ছিঁড়ছে? ভিডিও আছে, ভিডিও আছে। কিভাবে ছিঁড়ছে আমার জানা নেই। মানে আপনি প্যাথোলজির দায়িত্বে আছেন, আপনার কিছু জানা নেই? তাহলে আপনি প্যাথোলজিতে কে কে ঢুকে এগুলো দেখেন আপনি। এক্সপায়ারের জায়গা ছিঁড়ে ফেলছে এই যে। দেখি ইন্টেনশনালি। যেহেতু আপনি দায়িত্ব আছেন, আপনার পরিবর্তে তো আর কেউ যায় না। পারবে না। এটা জুন মাস পর্যন্ত ছিল। আচ্ছা, না, এটা কিসের জন্য ছিল?